ইফতারের পরে নামাজের পরে আমরা সমবেত হতে পেরেছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। এখানে আমাদের নিয়ামুল স্যার যে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নকলানা লিতাবাড়িতে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়নটা এটা হচ্ছে আমার দলীয় মনোনয়ন, কিন্তু যখন মনোনয়ন দিয়ে দেওয়া হয় তখন হচ্ছে এটি আমার টোটাল নকলানা লিতাবাড়ির সকল জনগণের আমানত। আমি সেটাকে আমানত হিসাবেই নিয়েছি, কারণ এটা প্রত্যেকটা দলেরই প্রতিনিধিত্ব থাকে, কিন্তু মূল প্রতিনিধিত্ব হচ্ছে জনগণের। আপনাদের সাথে একসাথে মসজিদে নামাজ পড়েছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। এখন আপনাদেরকে নিয়েই যদি সুন্দর নকলানা লিতাবাড়ি এটা সাজায়, আপনারা কি পাশে থাকবেন না? ইনশাআল্লাহ। আপনারা তো বিগত দিনে অনেককেই দেখছেন, অনেক নেতাকেই দেখছেন। 54 বছর আমরা অনেক নেতাকে দেখছি, আমরা তো খুব কাছে পাই নাই। মানে অনেকে অনেক আশ্বাস দিয়েছে, অনেক কথা বলেছে, কিন্তু আসলে পাশে থাকে না। যেহেতু আমরা প্রত্যেকে একসাথে আল্লাহকে সেজদা দিয়েছি। কবি যেটা বলেছেন, ইসলামে নেই আমির ফকির ছোট বড় কোনো কিছু, একই কাতারে এনেছি সবার যত ছিল উঁচু নিচু। এই যে আমরা যে একসাথে নামাজ পড়ছি, কোনো ভেদাভেদ আছে আমাদের? কোন রকম কোনো পার্থক্য আছে? সব আমরা এক কাতারে। আল্লাহ তো আমাদেরকে এভাবেই দেখেন। তাইলে আমরা কি পারি না আমাদের নকলানা লিতাবাড়িটা সুন্দর করে সাজাইতে? আপনারা কি সহযোগিতা করবেন না? আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে এসেছি, আপনাদের সন্তান আপনাদের কাছে আসছে। আপনাদের প্রত্যেকটি পিতার দায়িত্ব হচ্ছে তার সন্তানের খেয়াল রাখা, প্রত্যেকটি পিতার দায়িত্ব হচ্ছে সন্তানের মঙ্গল কামনা করা। আপনার এই সন্তানকে নিয়ে আপনার বেইজ্জতি হওয়া লাগবে, আপনার এই সন্তানকে নিয়ে আপনার খুব বেশি কষ্ট করা লাগবে না। খালি দোয়া করবেন এবং অন্যের কাছে পৌঁছায় দিবেন যে না, সন্তান এটা আমার। আমরা প্রত্যেকে আমাদের এই সন্তানকে নিয়ে আমরা কি সামনের দিকে অগ্রসর হবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, মন খুলে দোয়া করবেন, একসাথে আপনাদেরকে সাথে নিয়ে যেন সুন্দর নকলানা লিতাবাড়ি সাজাতে পারি। আর এখন তরুণদের বাংলাদেশ, এটা তো প্রত্যেকে জানেন, এখন তরুণরাই দেশ চালাচ্ছে, তরুণরাই দেশকে স্বাধীন করছে। এখন এই জায়গায় কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। তরুণ হিসাবে আপনাদের কাছে এসেছি, সন্তান হিসাবে কাছে এসেছি। যারা ছোট আছে, বড় ভাই হিসাবে, যারা আমার সমবয়স্ক আছে, আমার বন্ধু হিসাবে, যারা আমার বড় ভাইয়েরা আছেন, আমি আপনাদের ছোট ভাই হিসেবে এবং আমার পিতৃতুল্য যারা আছেন, আমি আপনারা আমার প্রত্যেকের পিতা হিসাবে, আমার পিতা হিসাবে আমি আপনাদেরকে কাছে চাই, আপনাদেরকে সাথে নিয়ে আমি সামনের দিকে আগাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা নামাজে যখন দোয়া করেন নিজের জন্য, তাহাজ্জুদে যখন দোয়া করেন নিজের জন্য, সেহরি এবং ইফতারিতে যখন নিজের জন্য দোয়া করেন, ঠিক তখন আপনার এই সন্তানদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।